হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না? তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই লাউ গাছ। তখন লাউ গাছটা অনেকটাই ছোট ছিল, এখন লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। অনেক দিন ধরে লাউ শাক খেতে ইচ্ছে করছিল, তাই হঠাৎ করে মনে পড়ে গেল আমরা যে লাউ গাছটা লাগিয়েছিলাম সেটা তো অনেক বড় হয়ে গেছে এবং সেখানে অনেকগুলো লাউয়ের ডগাও হয়েছে। তাই আমি সেখান থেকে 2-3টের মতো লাউয়ের ডগা তুলে নিলাম। নিজের সবজি ক্ষেত থেকে টাটকা সবজি তুলে খেতে তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, লাউয়ের ডগাগুলো তো তুলে নিয়ে আসলাম। এরপর আমি লাউয়ের ডগাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিব। লাউয়ের ডগাগুলো এইভাবে কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানটায় আমি দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এবং দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এখানটায় আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলো আমি এখানে দিয়ে দেবো। লাউ শাকগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমি এখানটা একটু লবণ এড করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে লাউ শাকগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখো লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে। এরপর দেখো আমি এখানে নামিয়ে নিলাম। তো আজকে লাউ শাক এখানটায় রেডি।